আজকের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একদম তাজা একটা নিউজ, সেটা হচ্ছে আমাদের একজন বাংলাদেশি ভাই, উনি F1 ভিসা রিজেক্ট হয়েছে, যদিও ওনার $61,932 স্কলারশিপ ছিল এবং ওনাকে মাত্র 2টা কোশ্চেন আস্ক করা হয়েছে। তা আমরা যদি একটু ভিতরে পড়ি, যে despite presenting a solid financial plan and academic credentials, the visa officer reportedly asked only 2 questions and did not review the applicant's I-20 form even. সো খুবই হতাশাজনক। আমরা যদি আরেকটু ভিতরে যাই তাহলে আমরা দেখি যে কি বলছে। এ বাংলাদেশি স্টুডেন্ট হু হ্যাড সিকিউরড এ জেনারাস $61,932 অ্যানুয়াল স্কলারশিপ। এখন কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি অফ রেডল্যান্ডস ইন ক্যালিফোর্নিয়া, খুব ভালো একটা ইউনিভার্সিটি। কিন্তু শর্ট একটা ওনার ইন্টারভিউ হয়েছে ইউএস এম্বাসিতে জুলাইয়ের 15 তারিখে, অর্থাৎ এই মাত্র 5 দিন আগে। এখানে ওরা এক্সপ্লেন করেছে যে ওনার একটা সলিড ফাইন্যান্সিয়াল প্ল্যান ছিল, একাডেমিক ক্রিডেন্সিয়াল ছিল খুব ভালো। ভিসা অফিসার ওনাকে মাত্র 2টো কোশ্চেন করেছে। ওই স্টুডেন্টের কাছে মনে হয়েছে তার I-20 ফর্ম হয়তো ভালোভাবে ওনারা চেকও করেন নাই, এবং ওখানে $750 মাত্র তার ডেফিসিট ছিল, এবং ওনার ফ্যামিলি সেভিংস ছিল $75,000, এবং ওর প্যারেন্টাল ইনকাম ছিল অ্যানুয়াল $50,000। সো খুব ভালো একটা আসলে প্রোফাইল ছিল। ওনার বাবা, উনি একজন কলেজের, দেখেন এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যিনি প্রায় 28 বছর ধরে জব করছেন। তো বাবার মোটামুটি সারা জীবনের সেভিংস কিন্তু ছেলের পিছনে দিতে চেয়েছিলেন, এবং উনি একটা এখন প্রাইভেট কোচিংও রান করে। সবকিছু কিন্তু ছেলেটা ব্যাখ্যা করেছে, কিন্তু তারপরেও ওনারা এই ভিসাটাকে, এই ধরনের একটা প্রোফাইলে ওনার F1 ভিসাটা ডিনাই করেছে। খুবই দুঃখজনক। এত ভালো প্রোফাইল নিয়েও, যার মাত্র $750 ডেফিসিট, এত বড় একটা ভালো একটা ইউনিভার্সিটি, এত বড় একটা স্কলারশিপ নিয়েও যদি ভিসা ডিক্লাইন করতে হয়, তাহলে আসলে দুঃখজনক এবং হতাশাজনক। এইটা যদি বাংলাদেশি স্টুডেন্ট না হয়ে অন্য একটা ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো একটা স্টুডেন্ট হতো, জিজ্ঞেস করার আগে হয়তো ভিসা দিয়ে দিত। কিন্তু এই আমাদের থার্ড ওয়ার্ল্ডে, বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে এখন ভিসা হচ্ছে খুবই কম। সত্যি হতাশাব্যঞ্জক।